أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের বরাতে কিছু বর্ণনা করব। তার ব্যক্তিত্বের বিভিন্ন দিক এসব যুদ্ধে কিভাবে ফুটে উঠেছে আর তার জীবন আদর্শ কিভাবে আমাদের সামনে ফুটে ওঠে তাও তুলে ধরব। বদরের যুদ্ধের বরাতে আমি বর্ণনা করেছি যে তিনি যুদ্ধবন্দীদের অসাধারণ সুযোগ সুবিধা দিয়েছেন। বন্দীরা নিজেরাই বলে যে বন্দীদের সাথে উত্তম ব্যবহার করো মর্মে মহানবীর নির্দেশ অনুসারে সাহাবীরা নিজেরা যা খেতেন তার চেয়ে উত্তম খোরাক আমাদের দিতেন বা সরবরাহ করতেন। আর আমরা এটিও দেখেছি এসব বন্দীদের যখন মুক্তির প্রশ্ন আসে খুব সহজ শর্তে তাদেরকে মুক্ত করা হয়। কারো কারো ফিদিয়া শুধু এতটুকু ছিল বা এটি ছিল যে যারা পড়তে লিখতে জানতো তারা যেন মুসলমানদের পড়ালেখা শিখিয়ে দেয়। এসব কিছুর কারণ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারোর সাথে ব্যক্তিগত কারণে কোনো শত্রুতা ছিল না, অর্থাৎ তার হৃদয়ে ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল না তাদের বিরুদ্ধে, বরং যারা খোদার ধর্মকে নিশ্চিহ্ন করতে চাইতো তাদের বিরুদ্ধে যুদ্ধ ছিল যা তিনি করেছেন। কেউ শত্রুর পক্ষ থেকে অংশগ্রহণ করত কোনো কারণে বাধ্য হয়ে, এমন দৃষ্টান্ত রয়েছে। তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা পছন্দ করতো না, কিন্তু তাদের কোনো বাধ্যবাধকতা ছিল। এমন লোকদেরকে তিনি অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। পরবর্তীতে তাদের অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের বিভিন্ন বিধি এবং নীতি নির্ধারণ করেছেন এবং অঙ্গীকার রক্ষা করেছেন। আর এসব কথার উপর শতভাগ তিনি প্রতিষ্ঠিত হয়েছেন, আমল করেছেন। আজকের মানুষের মতো নয় যে তারা অনেক নিয়মকানুন নির্ধারণ করেছে কিন্তু কোনোটিই তারা মেনে চলে না। এদের ভিতর দ্বৈত আচরণ পরিলক্ষিত হয়। তার জীবন কোরআনী শিক্ষার ব্যবহারিক প্রতিফলন ছিল, যেখানে ন্যায় বিচার এবং ইনসাফ আর শান্তি প্রতিষ্ঠাকে মৌলিক নীতি হিসেবে বর্ণনা করা হয়েছে। যেমনটি কিনা আল্লাহ তাআলা নিজেই বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু আ'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে যারা ঈমান এনেছো, আল্লাহর সন্তুষ্টির জন্য যথার্থ নিগরানি করে ইনসাফের সমর্থনে সাক্ষী হয়ে যাও। কোনো জাতির শত্রুতা যেন তোমাদেরকে অন্যায় প্ররোচিত না করে।
ন্যায় করো, ইনসাফ করো, এটি তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী আচরণ। আর খোদাকে ভয় করো। আল্লাহ তোমরা যা করো তা সম্পর্কে সবিশেষ অবহিত। অতএব মহানবী ঈসা ইসলামের জীবন আদর্শ এই শিক্ষার দৃষ্টিকোণ থেকে সকল মৌলিক নৈতিক গুণাবলীকে আয়ত্ত করে এবং এর উন্নত মান প্রতিষ্ঠা করে। আমি যেভাবে বলেছি যে তার বিভিন্ন যুদ্ধাভিযানে তার জীবন আদর্শ কেমন ছিল, কী ছিল, এ সম্পর্কে বদরের যুদ্ধ ছাড়াও অন্যান্য যুদ্ধের প্রেক্ষাপটেও তা বর্ণনা করব। এর মাঝে সেই সমস্ত সারায়াও রয়েছে, অর্থাৎ সেই সমস্ত যুদ্ধাভিযানের কথা বলছি যা অন্যদের নেতৃত্বে বা অন্যদেরকে সেনাপতি নিযুক্ত করে তিনি পাঠিয়েছিলেন, তিনি নিজে অংশগ্রহণ করেন সেইগুলোতে। এটি একটি দীর্ঘ ইতিহাস, হয়তো কয়েক খুতবা লেগে যাবে। আজকে ওহদের বরাতে কিছু বর্ণনা করব। ঘটনা থেকে প্রমাণিত হয় যে এই যুদ্ধ তাদের বক্ষে লালিত শত্রুতার অগ্নি থেকেই আরম্ভ করেছিল। বাধ্য হয়ে মুসলমানদেরকেও যুদ্ধের উদ্দেশ্যে বের হতে হয়েছে। এর বিস্তারিত বিবরণে লেখা আছে, এই যুদ্ধ বদরের যুদ্ধের 1 বছর পর 3রা হিজরির শাওয়াল মাসের বড় শনিবার হয়েছে। ঐতিহাসিক এবং জীবনীকাররা একমত যে ওহদের যুদ্ধ 3য় হিজরির শাওয়াল মাসে ঘটেছে। একটি বিরল উক্তিও আছে অবশ্য, কারো কারো মতে 4র্থ হিজরির এই যুদ্ধ হয়। শাওয়াল মাসে এই যুদ্ধ হওয়ার সম্পর্কে বিভিন্ন উক্তি আছে। বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় যে 7 তারিখে বা 15 তারিখে এই যুদ্ধ হয়েছে। ইবনে ইসহাক এবং ইবনে হিশাম, ইবনে হাজাম, ইবনে খায়াত ও তাবরিরা 15 শাওয়াল তারিখ হিসেবে উল্লেখ করেছেন এই যুদ্ধের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে জুমার দিন আসরের নামাজের পর যাত্রা করেন এই যুদ্ধের জন্য, আর শনিবার রোদ বের হওয়ার পূর্বেই ওহদের ময়দানে পৌঁছেন। ওহদ একটি পাহাড়ের নাম, মদিনা থেকে প্রায় 3 মাইল দূরে অবস্থিত এটি। ওহদ পাহাড় বর্তমান মসজিদে নববী থেকে প্রায় 4 কিলোমিটার উত্তরে অবস্থিত। বর্তমান মদিনা মুনাওয়ারার জনবসতি পাহাড়ের উপত্যকা পর্যন্ত পৌঁছে গেছে, বরং এর চতুর্দিকে বিস্তার লাভ করেছে। ওহদের পাহাড় হারাম এলাকায় অবস্থিত, পূর্ব পশ্চিমে বিস্তৃত। এটি প্রায় 6 কিলোমিটার দীর্ঘ। এই পাহাড়ের রং হলো লালচে। সিরাত খাতামান নবীনে হযরত মির্জা বশির আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহদের ইতিহাস সম্পর্কে লিখেছেন যে এটি 3রা হিজরি 15 শাওয়াল 31 মার্চ 624 খ্রিস্টাব্দে হয়েছে বলে উল্লেখ করেছেন। এর বিস্তারিত বিবরণ হলো, এই যুদ্ধ বা এই যুদ্ধের কারণ হলো বদরের যুদ্ধে কুরাইশ শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়। তখন কুরাইশের নেতৃস্থানীয় লোকদের মধ্য থেকে আব্দুল্লাহ বিন আবি রবিয়া, ইকরামা বিন আবি জাহল এবং সাফওয়ান বিন উমাইয়া, আসওয়াদ বিন মুত্তালিব, জুবাইর বিন মুতাম, হারিস বিন হিশাম, হুয়াইতিব বিন আবদুল্লাহ এবং কুরাইশের আরও কিছু নেতৃস্থানীয় লোক আবু সুফিয়ানের কাছে আসে, যাদের সেই বাণিজ্য কাফেলায় কিছু সম্পত্তি ছিল যা বদরের যুদ্ধের কারণ হয়েছে। এই বাণিজ্য পণ্য মক্কায় এনে রীতি অনুসারে দারুন নাদোয়ায় রাখা হয়, আর তা মালিকদের কাছে পৌঁছানো হয়নি। এই ধন সম্পদ যখন আবু সুফিয়ান নিয়ে আসে, তখন মক্কাবাসীরা বদরের ময়দানে ছিল যুদ্ধের জন্য। বদরের যুদ্ধের স্বল্পকাল পর তারা এসে আবু সুফিয়ানকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বহু লোককে হত্যা করেছেন, তাই এই বাণিজ্য লব্ধ সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির জন্য ব্যয় করা উচিত। হতে পারে আমরা আমাদের নিহত লোকদের প্রতিশোধ নিতে সক্ষম হব। তারা আরও বলে, আমরা সানন্দে
এই বাণিজ্যের মুনাফা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এক বাহিনী প্রস্তুতের জন্য ব্যয়ে প্রস্তুত। এটি শুনে আবু সুফিয়ান বলে, আমি এই প্রস্তাবের অনুমোদন দিচ্ছি, এই প্রস্তাব মঞ্জুর করছি, আর বনু আব্দে মুনাফ আমার সাথে আছে। এরপর কুরাইশ সম্পদের লভ্যাংশ পৃথককরণে যার মূল্যমান ছিল 50,000 দিনার, মূলধন মালিকদেরকে দিয়ে দেওয়া হয়। আর একটা উক্তি হলো যে যেই লভ্যাংশ পৃথক করা হয় তা ছিল 25,000 দিনার, আর লভ্যাংশ যুদ্ধের জন্য দিয়ে দেওয়া হয়। এই সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত ইন্নাল্লাযিনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা থুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান থুম্মা ইউগলাবুল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন। নিশ্চয় যারা অস্বীকার করেছে তারা তাদের ধন সম্পদ খরচ করে আল্লাহর পথে বাধা সৃষ্টির জন্য। তারা সম্পদ এভাবে খরচ করতে থাকবে আর তা তাদের জন্য আক্ষেপের কারণ হবে। এরপর তাদেরকে পরাস্ত করা হবে। যারা অস্বীকার করেছে তাদের জাহান্নামের দিকে একত্র করে নিয়ে যাওয়া হবে। এই একটি গুরুত্বপূর্ণ কারণ ছাড়াও আরও কিছু কারণ রয়েছে যেগুলোকে যুদ্ধের কারণ আখ্যায়িত করা যেতে পারে। যেভাবে গত খুতবায় বলা হয়েছে যে বদরের যুদ্ধের পর মক্কাবাসীদের সিরিয়া যাওয়া অসম্ভব হয়ে পড়ে, কেননা সিরিয়া এবং মক্কার বাণিজ্য পথ মদিনার পাশ ঘেঁষে যেত, যা মুসলমানদের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয় কাফেরদের অতি জুলম অত্যাচারের কারণে। সেখান থেকে তাদের কাফেলা নিয়ে যাওয়া কঠিন হতে থাকে উত্তরোত্তর, যে কারণে কুরাইশ তাদের অর্থনৈতিক মৃত্যু দেখতে পাচ্ছিল। বাণিজ্য পথে বাধা, যুদ্ধ বিগ্রহে তাদের পরাজয়ে আর বদরে কুরাইশ সর্দারদের নিহত হওয়া আর 70 জন মুশরিকের বন্দী হওয়ার মতো বিষয় তাদের খ্যাতি এবং অর্থনৈতিক অবস্থার উপর এক কলঙ্ক ছিল, যা বিধৌত করার জন্য এবং অর্থনৈতিক কাঠামো বজায় রাখার জন্য প্রতিশোধ নিতে চাচ্ছিল যেন মক্কার কুরাইশদের রাজনৈতিক ও ধর্মীয় কাঠামো বহাল রাখা যায়। অপরদিকে বদরের যুদ্ধের পর মক্কার কুরাইশদের আরও দুটো লজ্জাস্কর লাঞ্ছনার সম্মুখীন হতে হয়, যে কারণে আবু সুফিয়ান সহ মক্কাবাসীদের ক্রোধ আরও বেড়ে যায়। আর তারা মুসলমানদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য একটি সশস্ত্র যুদ্ধের দৃঢ় সংকল্প বাঁধে। একজন লেখক ওহদের যুদ্ধের একটি কারণ যা বর্ণনা করেছেন তা হলো কুরাইশ কতক অভিযানে ব্যর্থ হয়, যে কারণে তাদের মাঝে দুঃখ, বেদনা এবং প্রতিশোধের অগ্নি দাউ দাউ করে জ্বলতে থাকে। সে লেখক লেখে যে আবু সুফিয়ান যে বদরের রণক্ষেত্রে না গিয়েই বাণিজ্য কাফেলা নিরাপদ পথে মক্কা নিয়ে এসেছিল, মক্কাবাসীদের অব্যাহত খোঁটার তাকে সম্মুখীন হতে হয়। সে মুসলমানদের কাছ থেকে প্রতিশোধ নেয়ার শপথ করে আর কুরাইশকে নিশ্চয়তা দেয় যে সে মদিনা গিয়ে মুসলমানদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আরম্ভ করবে। সেই শপথ রক্ষার জন্য 200 সেনার সমন্বয়ে এক বাহিনী গঠন করে আর মদিনা পৌঁছে যায়, কিন্তু প্রকাশ্যে সে যুদ্ধ করার সাহস পায়নি। মদিনার পার্শ্ববর্তী এলাকায় কয়েকটি বৃক্ষ জ্বালিয়ে, ক্ষেত জ্বালিয়ে আর 2 ব্যক্তিকে হত্যা করে পালিয়ে আসে। এই যুদ্ধকে সবিকের যুদ্ধ আখ্যায়িত করা হয়। এর বিস্তারিত বিবরণ পূর্ববর্তী খুতবাগুলোতে আমি তুলে ধরেছি। আবু সুফিয়ান যা চেয়েছিল তা হলো ভবিষ্যতে মক্কার লোক যেন তাকে এভাবে খোঁটা না দেয় যে বদরের যুদ্ধে তুমি তোমার গোত্রের লোকদের ছেড়ে পালিয়ে এসেছ। কিন্তু এই ব্যর্থ
অভিযানের পর মানুষ আবু সুফিয়ানের এই শিশুসুলভ কর্মকাণ্ডে তার বিরুদ্ধে বলাবলি করতে থাকে। এরপর সে নিজের আমির পিপাসা চরিতার্থ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে এক বড় যুদ্ধের ষড়যন্ত্র আঁটতে থাকে। যেভাবে বিগত খুতবাগুলোতে কারদায় পরাজয়ের কথা আমরা আলোচনা করেছি, আবু সুফিয়ানের মদিনার বিরুদ্ধে ব্যর্থ অভিযানের পর কুরাইশ একটি বৃহৎ বাণিজ্য কাফেলা পথ পরিবর্তন করে ইরাকের রাজপথে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করে, যাতে স্বর্ণের গয়না, রৌপ্য তৈজস এবং অন্যান্য বাণিজ্য সামগ্রী, যার বাজার মূল্য ছিল প্রায় 1,00,000 দিরহাম। এই কাফেলা কারাদার ঝর্ণার পাশে শিবির স্থাপন করতে গেলে যায়েদ বিন হারসা মদিনার সীমানায় মক্কার কুরাইশ কাফেলাকে বাধাগ্রস্ত করেন। পুরো বাণিজ্য পণ্য কুরাইশদের কাছ থেকে ছিনে মদিনায় নিয়ে আসেন। বদরের যুদ্ধে ভয়াবহ পরাজয়ের পর কুরাইশের জন্য কারাদার ঘটনা অনেক বড় একটি পরাজয় ছিল। অর্থাৎ মদিনার পার্শ্ববর্তী অঞ্চলেই এক ঘটনা ঘটে, তাদের প্রতিশোধের অগ্নি আরও বৃদ্ধি পায়। ওহদের যুদ্ধের কারণগুলোর এটি একটি ছিল। যাই হোক, অনেক কারণ ছিল ওহদের যুদ্ধের, যে কারণে মক্কার কাফেরেরা যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। আর এর জন্য কুরাইশের পক্ষ থেকে পার্শ্ববর্তী গোত্রগুলোকেও অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়, যার বিস্তারিত বিবরণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চূড়ান্ত যুদ্ধের জন্য যখন মূলধন একত্রিত হয়, পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি আরম্ভ করে কুরাইশ তো যুদ্ধরত ছিল এই মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু তারা পার্শ্ববর্তী বিভিন্ন গোত্রকে এই যুদ্ধে অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। কাউকে ব্যক্তিগতভাবে বা কারো কাছে প্রতিনিধি সেজে যায়, কাউকে লোভ দেখায়, কাউকে ধর্মীয় এবং কাউকে আঞ্চলিক আত্মাভিমানের দোহাই এবং মিথ্যা আত্মসম্মান বোধ এর কথা বলে প্রবৃত্ত করে। কাজের জন্য আমর বিন আস, হুবাইব বিন আবি ওয়াহাব, আবদুল্লাহ বিন আবি জেওয়ারা, মুসাফ বিন আব্দে মানাফ এবং আবু উজ্জা জুমাইকে পাঠানো হয়েছিল। আবু উজ্জা জামাই ছিল সেই ব্যক্তি যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে বন্দী হওয়া সত্ত্বেও মুক্ত করেছিলেন। তখন সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অঙ্গীকার করেছিল যে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 5 কন্যা রয়েছে, আমি ছাড়া তাদের আর কেউ নেই, তাই আমাকে ক্ষমা করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুধু ক্ষমাই করেননি, বরং কোনো ফিদিয়া না নিয়ে তাকে মুক্ত করেন। এ ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শ। সে তখন অঙ্গীকারও করেছিল যে ভবিষ্যতে কখনো মহানবীর বা আপনার বিরুদ্ধে যুদ্ধ করব না এবং কাউকে আপনার বিরুদ্ধে সাহায্য করব না। কিন্তু ওহদের যুদ্ধের সময় সফওয়ান বিন উমাইয়ার পক্ষ থেকে লোভ লালসার শিকার হয়ে সে তার এই চুক্তি এবং অঙ্গীকার ভঙ্গ করে আর নিজের কবিতার মাধ্যমে আরবদেরকে উত্তেজিত করত মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য। এসব কবি তাদেরকে গিয়ে প্ররোচিত করত, অতীতের কথা স্মরণ করাতো এবং তাদের সাথে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতো। আরবের কেনারা গোত্র, তাহামা এবং অন্যান্য গোত্রের বহু লোক তাদের সাথে সহমত হয় এবং মদিনায় রাতের অন্ধকারে হামলা করার সকল অর্থে নিশ্চয়তা প্রদান করে। শুধু নিশ্চয়তাই প্রদান করেনি, বরং অংশগ্রহণও করেছে। কাফেরদের যুদ্ধের জন্য এই প্রস্তুতি অর্থাৎ প্রস্তুতির সংবাদ হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে মহানবী অবগত হন। এর বিবরণ রয়েছে বিস্তারিত, আর তা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের এরোনা প্রস্তুতি এবং তাদের উৎসাহ উদ্দীপনার সংবাদ মহানবীকে পাঠিয়েছেন তার চাচা আব্বাস, যিনি মক্কায় বসবাস করছিলেন। হযরত আব্বাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পত্রের মাধ্যমে এই সংবাদ দেন, যিনি বনু গফফারের এক ব্যক্তির হাতে তা পাঠিয়েছেন। হযরত আব্বাস সে ব্যক্তিকে পত্র নিয়ে যাওয়ার জন্য
পারিশ্রমিক দিয়ে প্রস্তুত করেন এবং শর্ত নির্ধারণ করেন যে সে 3 দিন রাত অনবরত সফর করে মদিনায় পৌঁছবে আর মহানবীর হাতে সে পত্র তুলে দেবে। সে দিবারাত্র সফর করে আর তৃতীয় দিন মহানবীর কাছে পৌঁছে যায়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কুবায় ছিলেন। সেই ব্যক্তি যখন তার হাতে পত্র তুলে দেয়, তিনি চিঠির মোহর গালা ভেঙে উবাই বিন কাবকে পত্র শোনাতে বলেন। উবাই বিন কাব পত্র তাকে পড়ে শোনান। তিনি উবাইকে বলেন যে এই পত্রের অন্তর্নিহিত বিষয় যেন প্রকাশ করা না হয়। অন্যত্র উল্লেখিত আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং সাহাল বিন রবির বাসস্থানে গিয়ে তাকে হযরত আব্বাসের পত্র সম্পর্কে অবহিত করেন। বলেন যে তোমার কাছে আমি মঙ্গলই আশা করি, তুমি এই পত্র সম্পর্কে কাউকে বলবে না। হযরত সাল্লাল্লাহু যখন হযরত সাদের ঘরে যান, তার স্ত্রী তার কাছে আসেন এবং বলেন, জিজ্ঞেস করেন মহানবী কি বলেছেন। তিনি ভেতর থেকে যে কথাগুলো হচ্ছিল শুনেছেন। সাদ জিজ্ঞেস করেন তোমার কি? সেই ভদ্রমহিলা বলেন সব কথাই আমি শুনেছি। সে ভদ্রমহিলা যখন সাদকে সব কিছু অবহিত করেন, সাদ বলেন ইন্না লিল্লাহ। তিনি তাকে বলেন আমার ধারণা ছিল না যে তুমি আমাদের কথা শুনবে। তিনি তার স্ত্রীকে মহানবীর কাছে নিয়ে যান এবং পুরো বিষয়ে তার সামনে বর্ণনা করেন এবং বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আশঙ্কা হলো যে কোথাও কথা ছড়িয়ে না পড়ে আর আমি হয়তো ভাববেন যে আমি সেই গোপনীয়তা প্রকাশ করে দিয়েছি, অথচ আপনি তো আমাকে কথা গোপন রাখার নির্দেশ দিয়েছেন। তখন মহানবী বলেন ঠিক আছে, তাকে যেতে দাও। অর্থাৎ তাকে হয়তো সতর্ক করে থাকবেন। একদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাবধানতামূলক পদক্ষেপ নেন, অন্যদিকে মদিনার ইহুদি এবং মুনাফিকরা এই গুজব ছড়িয়ে দেয় যে মোহাম্মদ কোনো ভালো সংবাদ পাননি। তারা অন্তর্নিহিত নোংরামি এবং মুসলমানদের উপর তির্যক হামলার আর একটা সুযোগ পেয়ে যায়। অর্থাৎ মুনাফিকরা এবং শত্রুদের কথা বলা হচ্ছে। তারা এই সংবাদ সর্বত্র ছড়িয়ে দেয় আর মুসলমানদেরকে বা ইসলামের মান্যকারীদেরকে ভীতত্রস্ত করার চেষ্টা করে। আর এই সংবাদ মদিনার চতুর্পাশে ছড়িয়ে পড়ে এবং সবাই সচেতন হয়ে যায় বা সবার কান খাড়া হয়ে যায়, সর্বত্র হইচই হতে থাকে যে মক্কার মুশরিক পুনরায় যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছে। আল্লামা আব্দুল বার বর্ণনা করেন, হযরত আব্বাস মুশরিকদের সংবাদ লিখে মহানবীর কাছে পাঠাচ্ছিলেন। মক্কার মুসলমানরা হযরত আব্বাসকে নিজেদের অবলম্বন জ্ঞান করতেন, অথচ আব্বাস মদিনায় মহানবীর কাছে যেতে চাইতেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লিখেছেন যে আপনার মক্কাতে অবস্থান করাই বেশি ভালো। হযরত আব্বাসের প্রেরিত সংবাদ হতো অত্যন্ত বিস্তারিত। এক পত্রে তিনি লেখেন, কুরাইশ বাহিনী আপনাদের উপর আক্রমণের জন্য যাত্রা আরম্ভ করেছে। তাদের পৌঁছার পূর্বেই তাদের মোকাবেলার জন্য যথাসাধ্য প্রস্তুতি নিন। তাদের মোট সংখ্যা প্রায় ৩,২০০ অশ্বারোহী, ৭০০ বর্মধারী আর ৩,০০০ রয়েছে উট আর সমস্ত অস্ত্রশস্ত্র তারা সাথে নিয়ে আসছে। হযরত মির্জা বশির আহমদ সাহেব সৈয়দ খাতামুন নবীনে হযরত আব্বাসের প্রেরিত সংবাদের কথা এইভাবে উল্লেখ করেছেন যে বাণিজ্য কাফেলার কথা বদরের যুদ্ধের বৃত্তান্তে উল্লেখ করা হয়েছে। তাদের উপর যেহেতু মুনাফা, যার বাজার মূল্য ছিল 50,000 দিনারের মতো, মক্কার কুরাইশদের সিদ্ধান্ত অনুসারে দারুন নাদওয়ায় মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ রচনার প্রস্তুতির জন্য ধরে রাখা হয়। সেই টাকা যখন বের করা হয় আর সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি আরম্ভ হয়ে যায়, মুসলমানরা সেই প্রস্তুতির কথা জানতেই পারত না আর কাফের বাহিনী মদিনার দ্বার প্রান্তে পৌঁছে যেত। কিন্তু মহানবীর জাগ্রত চিন্তা চেতনা সকল প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে রেখেছিল। অর্থাৎ মহানবী তার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবকে, যিনি আন্তরিকভাবে মহানবীর সাথেই ছিলেন, মক্কায় অবস্থানের নির্দেশ দেন। তিনি কুরাইশের গতিবিধি সম্পর্কে তাকে অবহিত করতেন। আব্বাস বিন আব্দুল মুত্তালিব তখনও গফার গোত্রের এক ক্ষিপ্রগতি সম্পন্ন অশ্বারোহীকে অনেক বড় অঙ্ক প্রদানের শর্তে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। আর এক পত্রের মাধ্যমে কুরাইশের এই অভিসন্ধি সম্পর্কে মহানবীকে অবহিত করেন। আর সেই দূতকে তাকে পূর্ণ নির্দেশ দেন যে সে যেন 3 দিনের ভিতরে পত্র তার কাছে হস্তান্তর করে। সেই দূত যখন মদিনায় পৌঁছে
তখন দৈবক্রমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পার্শ্ববর্তী স্থান কুবায় অবস্থান করছিলেন। সেই দূত তার সন্ধানে কুবায় পৌঁছে এবং তার পবিত্র হাতে সেই পত্র হস্তান্তর করে। তিনি তাৎক্ষণিকভাবে তার কাতেব উবাই বিন কাব আনসারীকে পত্র দিয়ে বলেন যে এটি পাঠ করো, পড়ে শোনাও কি লেখা আছে। উবাই পত্র পড়ে শোনান। তাতে সেই ভীতিপ্রদ সংবাদ যে কুরাইশের এক বিশাল বাহিনী মক্কা থেকে ধেয়ে আসছে। মহানবী পত্র শুনে উবাই বিন কাবকে তাকিদপূর্ণ নির্দেশ দেন যে এই পত্রের বিষয়বস্তু সম্পর্কে যেন কাউকে জানানো না হয়। যাই হোক, এক বিশাল বাহিনী যাত্রা করে। এর বিস্তারিত বিবরণ হলো কুরাইশ বাহিনী 5 শাওয়াল মক্কা থেকে বের হয়। এই যুদ্ধের নেতৃত্ব ছিল আবু সুফিয়ানের হাতে। কুরাইশের পক্ষ থেকে তার অশ্বারোহীদের নেতা ছিল খালিদ বিন ওলীদ। তাদের পতাকাবাহী ছিল বনে আবদিদ্দার। এছাড়া বর্ষাবাহী, বর্মধারী, ঢাল বহনকারী এবং তীর কামান সাথে নিয়ে প্রতিশোধের অদম্য পিপাসা নিয়ে 3000 যুদ্ধাংদেহী ব্যক্তি মহানবীর সাথে যুদ্ধের জন্য মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে। তাদের মাঝে 2900 ছিল কুরাইশ এবং তাদের মিত্র, অন্যান্য গোত্রের মিত্ররা। 100 ছিল কেরানা গোত্রের সদস্য, 700 বর্ম, 200 ঘোড়া আর 3000 উট সাথে এনেছিল। যেভাবে পূর্বে বলা হয়েছে, পথের মধ্যে মাংসের জন্য উট ছিল এর অতিরিক্ত, বাজানোর জন্য ঢোল এবং পান করার জন্য বিশেষ ধরনের মদও সাথে আনা হয়েছিল। একটি সিরাত গ্রন্থে লেখা আছে কুরাইশ হযরত আব্বাসকে যুদ্ধে নিজেদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হযরত আব্বাস অপারগতা প্রকাশ করেন এবং কুরাইশের সেই অবহেলার কথা উল্লেখ করেন যা বদরের যুদ্ধের সময় তার প্রতি প্রদর্শন করা হয়। অর্থাৎ তিনি গ্রেফতার হয়েছিলেন, কেউ তার মুক্তির বিষয়ে সাহায্য করেনি। অনেক মহিলাও প্রতিশোধের মন মানসিকতা নিয়ে পুরুষদের সাথে যুদ্ধে অংশগ্রহণের উপর জোর দেয়। তখন এক ব্যক্তি তাদের পরামর্শ সবাই বলে যে আমরা মাথায় কাফন বেঁধে যাচ্ছি, যদি নিহতদের প্রতিশোধ নিতে না পারি তাহলে জীবিত ফিরে আসবো না। তাই আমাদের সাথে মহিলাদের যাওয়া আমাদের জন্য কল্যাণকর হবে আর আমাদেরকে উত্তেজিত করবে, আমাদের বদরের পরাজয়ের কথা স্মরণ করিয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে উৎসাহিত করবে। নফল বিন মাবিয়া দেলি বলে, সব নারী হলেন আমাদের সম্মান ও সম্ভ্রম। যদি আমরা পরাজিত হই আর তাদের সম্মান যদি পদদলিত হয় তাহলে আমাদের সম্মান ধূলিসাৎ হবে। বিভিন্ন মতামত সামনে আসে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ তখন উপস্থিত ছিল। সে বলে যে হে লোক সকল, পুরুষদের পক্ষ থেকে বিভিন্ন মতামত আসার পর সেই মহিলা বলে, হে লোক সকল, তোমরা ভয় পেও না যে তোমরা জীবিত আসতে পারবে না। বদর থেকেও নিরাপদে ফিরে এসেছ এবং তোমরা তোমাদের নারীদেরকেও দেখেছ। তোমরা এই যুদ্ধে যাওয়া থেকে আমাদের বারণ করতে পারো না। একই ভুল তোমরা বদরের যুদ্ধে করেছ যখন তোমরা তোমাদের নারীদের ফেরত পাঠিয়েছ। বদরের যুদ্ধের সময় এসব নারী যদি তোমাদের সাথে থাকতো তাহলে তোমাদের আত্মসম্মান বোধ জাগ্রত করে তোমাদের সামনে পাঠাতো। পরিতাপের বিষয়, আমাদের প্রিয়জনরা শত্রুর হাতে বদরের যুদ্ধে নিহত হয়েছে। যাই হোক, কুরাইশ নেতৃবৃন্দ হিন্দের কথায় সহমত হয় এবং নারীদেরকে সেনাবাহিনীর সাথে নিয়ে যেতে সম্মত হয়। বলা হয় সেনাবাহিনীর সাথে 15 জন মহিলা অংশগ্রহণ করেছিল, যাদের মাঝে আবু সুফিয়ান তার স্ত্রী হিন্দ বিনতে উতবাকে অন্তর্ভুক্ত করে। ইকরামা বিন আবু জাহেল তার স্ত্রী উম্মে হাকিম বিন হারেস বিন হিশামকে সাথে নেয়। হারেস বিন হিশাম স্ত্রী ফাতেমা বিনতে ওয়ালিদকে সাথে নেয়। সাফওয়ান বিন উমাইয়া তার স্ত্রী বারজা বিনতে মাসুদকে সাথে নেয়, যে আবদুল্লাহ বিন সাফওয়ানের মা ছিল। ইবনে ইসহাক লিখেছেন, আমর বিন আস তার স্ত্রী রায়তা বিনতে মুনাব্বের সাথে বের হয়। তালহা বিন আবি তালহা তার স্ত্রী সোলাফা বিনতে সাদের সাথে বের হয়। সে তালার পুত্র মুসাফা, জালাস এবং কেলাবের মা ছিল। তাদের সকলেই উহুদের দিন নিহত হয়। খুনাস বিন মালিক, যে বনু মালিক গোত্রের সদস্য ছিল,
তার পুত্র আজিজ বিন উমাইরের সাথে আসে। সে ছিল মুসাব বিন উমাইরের মা আমরা বিনতে আলকামা, যে বনু হারিস গোত্রের এক সদস্য ছিল। সেও সেনাবাহিনীর সাথে বের হয়। হিন্দ বিনতে উতবা যুদ্ধ চলাকালে ওয়াহশীর কাছে আসতো, বা ওয়াহশী তার কাছে আসলে সে তাকে বলতো, হে আবু দাসেমা। এটি ওয়াহশীর ডাক নাম। ওয়াহশীকে বলে যে, ওয়াহশী এমন কাজ করো যার ফলে আমাদের হৃদয় হবে প্রশান্ত। ওয়াহশী একজন ইথিওপিয়ান কৃতদাস ছিল। তার কাছে অব্যর্থ বর্ষা ছিল, যার গায়ে লাগতো তাকে জীবিত ছাড়তো না। ওয়াহশী জুবাইর বিন মুতাইমের কৃতদাস ছিল। সে ওয়াহশীকে ডেকে বলে, তুমিও সেনাবাহিনীর সাথে যাও, যদি হামজাকে শহীদ করতে পারো বা হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে মুক্তি দেব, কেননা হামজা আমার চাচা উতাইমা বা তোয়াইমা বিন আদিকে হত্যা করেছে। এই বাহিনী মদিনার বিপরীতে ওহদের ময়দানে সাবখা নামক স্থানে কেনাত পাহাড়ের উপত্যকায় আইনাইন পাহাড়ে ঘাঁটি স্থাপন করে। সাবখা মদিনায় আইনাইন পাহাড় এবং জরুফের পার্শ্ববর্তী একটি জায়গা। জরুফ মদিনা থেকে তিন মাইল উত্তরে অবস্থিত একটি স্থান। আইনাইন ওহদের একটি পাহাড়ের নাম। ওহদ এবং এর মাঝে রয়েছে এক উপত্যকা। আর কেনা মদিনা ও ওহদের মধ্যবর্তী তিনটি প্রসিদ্ধ উপত্যকার একটি। এটি এর ভৌগোলিক অবস্থান যা তুলে ধরা হলো। যুদ্ধের বিস্তারিত বিবরণ যা দেয়া হয়েছে তা হলো, হযরত আব্বাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বাহিনী সংক্রান্ত খবর অবহিত করেন। আমর বিন সালেম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুরাইশদের যাত্রা সম্পর্কে অবহিত করে। এতে আবু সুফিয়ান হতভম্ব হয়ে যায়। যা হয়েছে তা হলো, আমর বিন সালেম তার কয়েকজন সাথী সহ তাওয়ায় কুরাইশ বাহিনী থেকে পৃথক হয়ে খুব দ্রুত মদিনা পৌঁছে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশ বাহিনীর অভিযান সম্পর্কে অবহিত করে। আমর বিন সালেমের দলটি মদিনা থেকে ফেরার পথে আবওয়া নামক স্থানে আবু সুফিয়ান বাহিনী অতিক্রম করে, অর্থাৎ সেই স্থান থেকেই তারা ফিরে আসে। প্রভাতে আবু সুফিয়ান মক্কার দিকে ফিরে যায়। আবু সুফিয়ানকে পথিমধ্যে অবহিত করা হয়। আমর বিন সালেম তার কয়েকজন সাথী নিয়ে রাতের বেলা মক্কার দিকে এগিয়ে যায়। আবু সুফিয়ান ব্যতিব্যস্ত হয়ে বলে যে, আমি কসম খেয়ে বলছি, সে অবশ্যই মোহাম্মদের কাছে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অগ্রাভিযান সম্পর্কে অবহিত করেছে, তাকে আমাদের বিষয়ে সকল তথ্য দিয়ে এসেছে এবং তাকে সতর্ক করে দিয়েছে। এখন আমাদের আসার পূর্বেই তারা নিজেদেরকে দুর্গে সুরক্ষিত করে ফেলবে, আর এভাবে তাদের কোনো ক্ষতি করতে আমরা সক্ষম হব না, আর আমাদের লক্ষ্য আমরা অর্জন করতে পারবো না। সাফওয়ান বিন উমাইয়া তাৎক্ষণিকভাবে বলল, যদি দুর্গের বাইরে তারা না আসে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাহলে ভয়ের কিছু নেই, আমরা আওস ও খাজরাজের খেজুরের বাগান কেটে ফেলবো, যার কখনো তারা সুরাহা করতে সক্ষম হবে না, আর এইভাবে তাদের ধন সম্পদ ধ্বংস হবে। তারা যদি মরুতে যুদ্ধ করার জন্য দুর্গ থেকে বেরিয়ে আসে, তাহলেও চিন্তার কোনো কারণে আমাদের সংখ্যা তাদের চেয়ে অনেক বেশি। আমাদের অস্ত্রের মোকাবেলায় তাদের কাছে কোনো অস্ত্রই নেই, তাদের কাছে অশ্বও নেই, আমাদের কাছে অনেক ঘোড়া রয়েছে। যুদ্ধে ক্ষয়ক্ষতি সহ্য করার মতো আমাদের সক্ষমতা আছে, তারা আমাদের সাথে এভাবে যুদ্ধ করতে সক্ষম হবে না। এভাবে সে তার মতামত ব্যক্ত করে। যাই হোক, মদিনার দিকে অগ্রাভিযান পরিচালনা করে কুরাইশ যখন আবওয়া নামক স্থানে শিবির স্থাপন করে, হিন্দ বিনতে উতবা আবু সুফিয়ানকে বলে, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের কবর উপড়ে ফেলো, কেননা তার কবর আবওয়াতে অবস্থিত। যদি তোমাদের কোনো এক ব্যক্তিকে বন্দী করে, তাহলে প্রত্যেক ব্যক্তির বিনিময়ে তার মায়ের একটি অঙ্গ দিয়ে দিও। অদ্ভুত শয়তানি ধ্যান ধারণা প্রসূত পরামর্শ ছিল। আবু সুফিয়ান এই কথা কুরাইশকে অবহিত করে এবং বলে যে এটি হলো একটি মতামত। কুরাইশ প্রত্যুত্তরে বলে, তোমরা সেই দরজা খোলো না, নতুবা বনু বকর আমাদের মৃতদের লাশ উপড়ে ফেলবে। এটি বড় ভয়াবহ একটি মতামত। যাই হোক,
পথের মধ্যে যেখানেই তারা অবস্থান করত সেখানে উট জবাই করা হতো। মহিলারা কবিতা পড়ে মানুষকে খুবই উত্তেজিত করত। মদ মদ ভর্তি পেয়ালা পরিবেশন করত, শোকগাথা পড়ে নিজেরাও আহাজারি করতো আর অন্যদেরকেও কাঁদাতো এবং প্রতিশোধের অগ্নি প্রজ্বলিত করত। কাফের কাফেলা এভাবে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে মুসলমানরা নিজস্ব সামর্থ্য অনুসারে প্রস্তুতি নিতে থাকে। এই সম্পর্কে লেখা আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলার পুত্র আনাস এবং মৌনেসকে বৃহস্পতিবার রাতে শাওয়ালের প্রথম দশকে গোয়েন্দাগিরির উদ্দেশ্যে প্রেরণ করেন। খুব তখনই তিনি মুসলমানদের সংখ্যা ও শক্তির ধারণা নেওয়ার জন্য এই নির্দেশও দেন যে মদিনার সব মুসলমান জনবসতির আদমশুমারি করা হোক। আদমশুমারির করে জানা যায় যে তখন পর্যন্ত মোট 15 মুসলমানের সংখ্যা ছিল 1500। সেই সময়কার পরিস্থিতি অনুসারে এই সংখ্যাকে অনেক বড় সংখ্যা মনে করা হয়েছে। কোনো কোনো সাহাবী আনন্দের আতিশয্যে তখন বলে বসেন যে যেখানে আমাদের সংখ্যা 1500 পর্যন্ত পৌঁছে গেছে, আমরা কাউকে ভয় পেতেই পারি কি? তাদের মাঝে এক সাহাবী বলেন যে এরপর এমন কঠিন সময় আসে আমাদের জীবনে যে অনেক সময় গোপনে আমাদের নামাজ পড়তে হতো। একবার এর পূর্বেও মহানবী মুসলমানদের আদমশুমারি করিয়েছিলেন। তখন মুসলমানের সংখ্যা ছিল 6 থেকে 700। যাই হোক, উভয় সাহাবী যাদেরকে সংবাদ আনার জন্য মহানবী পাঠিয়েছিলেন, আকিক নামক স্থানে তারা গিয়ে কুরাইশকে ধরে ফেলে আর ফিরে এসে মহানবীর কে অবহিত করে। আরব উপদ্বীপে এই নামের বেশ কিছু উপত্যকা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আকিক উপত্যকা হলো সেটি যা মদিনার দক্ষিণ থেকে উত্তর পূর্ব পর্যন্ত বিস্তৃত, আর এতে মদিনা মুনাওয়ারার সব উপত্যকা এসে মিলিত হয়। তারা উভয় এসে অবহিত করে যে কাফের বাহিনী তাদের ওটো ঘোড়া ওরাইজ নামক স্থানের খেতে ছেড়ে দিয়েছে। ওরাইজ মদিনা থেকে 3 মাইল দূরে অবস্থিত একটি খেজুরের বাগান। তারা সেখানে কোনো কিছুই ছাড়েনি, সব খেয়ে ফেলেছে। শ্রেক বুধবার কেনা নামক স্থানে যাত্রা বিরতি দেয়। বৃহস্পতিবার এবং শুক্রবার তাদের ওর সেই উপত্যকার সব শস্য এবং ঘাস পাতা খেয়ে ফেলে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবাব বিন মুনজিরকেও তাদের খবরাখবর সংগ্রহের জন্য পাঠান। তিনি তাদেরকে দেখে ফিরে আসেন। তাদের সংখ্যা এবং সাজ সরঞ্জামের একটা ধারণা নেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে খবরাখবর কাউকে অবহিত করো না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহুম্মা বিকা আজুলু ওয়া বিকা আসুলু। আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনি সর্বশ্রেষ্ঠ কার্যনির্বাহক। হে আল্লাহ, তোমারই ভরসা আমি শত্রু শারীর খবর নেই, তাদের উপর হামলা করি। অস এবং হাজরাজের নেতা হযরত সাদ বিন মুআজ, হযরত উসাইদ বিন উজাইর এবং হযরত সাদ বিন উবাদা রাতের বেলা মুশরিকদের আক্রমণের আশঙ্কায় শুক্রবার রাতে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহানবীর দ্বারে রাত যাপন করেন এবং সকাল পর্যন্ত মদিনায় পাহারা দেন। মক্কার মুশরিক বাহিনী মুসলমানদের মদিনা থেকে যাত্রার পূর্বে কানা উপত্যকার লোনা এবং চোরাবালি বহু স্থানে শিবির স্থাপন করেছিল। মদিনার পূর্বে এবং দক্ষিণে খেজুরের ঘন বাগান ছিল। সেগুলো অতিক্রম করে কোনো গ্রাম বা কোনো পাড়ায় আক্রমণ করা সহজ ছিল না, কেননা বাগান হয়ে শত্রুর শুধু এক ব্যক্তি সামনে অগ্রসর হতে পারত। এমন ক্ষেত্রে আক্রমণকারী সহজে শত্রুর হাতে নিহত হওয়ার আশঙ্কা থাকতো। তাই কুরাইশ উত্তর এবং পশ্চিম দিকে শিবির স্থাপন করে। এছাড়া পুরো জনবসতি এক জায়গায় ছিল না, বরং পাহাড়ের মাঝে বিস্তৃত অঞ্চলে
ছিল জনপদ এবং বিভিন্ন গোত্রের বসতি। কোনো কোনো গোত্র তাদের চাষবাসের জমিতেই বসবাসের ব্যবস্থা করে, আর বেশ কিছু দ্বিতল বিশিষ্ট আবাসস্থল বানিয়ে নেওয়া হয়। তারা প্রতিটা আশঙ্কার সময় শিশু এবং মহিলাদেরকে উপরের তলা পাঠিয়ে দিত নিজেরা চিন্তামুক্ত হয়ে আক্রমণকারীদের মোকাবেলা করতে। আরেকজন জীবনীকার লিখেছে যে শত্রু বাহিনী মুসলমান এবং মদিনার মাঝে যাতে মুনাফেক, ইহুদি এবং যুদ্ধে অক্ষম মুসলমান আর মহিলা এবং নারী ছাড়া অন্য কেউ ছিল না, প্রভাতে একে বাধা সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। হযরত মির্জা বশির আহমদ সাহেব এর বিস্তারিত বিবরণ দিতে গিয়ে বিস্তারিত লিখেছেন যে খুব সম্ভব ৩রা হিজরি শেষের শাওয়াল মাসের শেষের দিকে কুরাইশ বাহিনী মক্কা থেকে বের হয়। কুরাইশ বাহিনীতে অন্যান্য আরব গোত্রের অনেক সাহসী লোক অন্তর্ভুক্ত ছিল বা যোগ দিয়েছে। আবু সুফিয়ান ছিল সেনাপতি। তাদের সংখ্যা ছিল ৩,০০০, যাদের ৭০০ বর্মধারী এবং সাজ সরঞ্জাম ছিল অনেক, ছিল ২০০ ঘোড়া আর ৩,০০০ উট ছিল। সমরাস্ত্র ছিল পর্যাপ্ত, নারীরাও সাথে ছিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ এবং ইকরামা বিন আবু জাহেল, সাফওয়ান বিন উমাইয়া বিন খালেদ এবং অন্যান্য লোকদের স্ত্রীরাও সাথে ছিল। এই সমস্ত মহিলারা আরবের প্রাচীন রীতি অনুসারে গান বাজনার সাজ সরঞ্জামও সাথে এনেছিল, যেন উত্তেজনাকর কবিতা পড়ে আর ঢোল বাজিয়ে পুরুষদেরকে উত্তেজিত করতে পারে, খেপাতে পারে। কুরাইশ বাহিনী ১০-১১ দিনের সফরের পর মদিনার কাছে আসে আর ঘুরে এসে মদিনার কাছে উত্তরের পাহাড়ের কাছে ঘাঁটি স্থাপন করে। এই জায়গার পাশে ওরাইজের সবুজ ময়দান ছিল, যেখানে মদিনার গবাদি পশু চড়ে বেড়াতো আর ক্ষেত খামারও হতো। কুরাইশ সর্বপ্রথম এই চারণ ক্ষেত্রে হামলা করে যথেচ্ছ ক্ষতি করেছে আর লুটপাট করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের গুপ্তচরদের কাছে শত্রুর কাছে এসে যাওয়ার সংবাদ পান, তিনি তার এক সাহাবী হুবাব বিন মুনজিরকে পাঠান শত্রুর সঠিক সংখ্যা এবং শক্তির ধারণা নেওয়ার জন্য। আর তিনি এটিও বলেছেন যে শত্রুর সংখ্যা যদি বেশি হয় আর মুসলমানদের জন্য যদি হুমকির কারণ বলে মনে হয়, যেভাবে পূর্বে বলা হয়েছে, মনে বলেন যে কাউকে এটি অবহিত করবে না, আমাকে পৃথকভাবে সংবাদ অবগত করবে, যেন মুসলমানদের মাঝে হীনমন্যতা সৃষ্টি না হয়। তিনি গোপন রাস্তায় যান এবং খুব বুদ্ধিমত্তার সাথে স্বল্প সময়ে কাজ সেরে ফিরে আসেন। মহানবীকে পুরো পরিস্থিতি অবহিত করেন। সেনাবাহিনীর আগমনের সংবাদ মদিনায় ছড়িয়ে পড়েছিল। ওরাইজে তাদের যে হামলা হয়েছিল সেই সংবাদও সবাই অবগত হয়। যদিও জনসাধারণকে কাফের বাহিনীর কথা পুরোপুরি অবহিত করা হয়নি, তা সত্ত্বেও সেই রাত মদিনায় ভয়াবহ আশঙ্কার মাঝে অতিবাহিত হয়। বিশেষ বিশেষ সাহাবী পুরো রাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। উহুদের যুদ্ধের প্রস্তুতির নিমিত্তে যখন পরামর্শ হয়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাতে আমি একটি স্বপ্ন দেখেছি একটি গাভী জবাই করা হচ্ছে আর আমার দরবারে জুলফিকারের ধারালো দিককে একটু ভেঙে যেতে দেখেছি। এক রওয়ায়াতের শব্দ হলো আমার তরবারির হাতল ভেঙে গেছে। অন্য রওয়ায়াতে রয়েছে যে আমি দেখেছি আমার তরবারে জুলফিকারের হাতলের পাশে একটা ফাটল দেখা দিয়েছে। এই উভয় লক্ষণ কোনো সমস্যার দিকে ইঙ্গিত করে। এরপর দেখলাম আমি একটি মজবুত বর্মে হাত দিচ্ছি। অন্য রয়েতে রয়েছে আমি একটি মজবুত বর্ম পরিধান করে রেখেছি আর দেখলাম আমি একটি ভেড়ার পিঠে আরোহণ করেছি। সাহাবীরা মহানবীর কাছে এর তাবির জানতে চান। তিনি বলেন গাভীর যতটুকু সম্পর্ক আছে এর অর্থ হলো আমার কিছু সাহাবী শাহাদত বরণ করবেন। অন্য রয়েতে রয়েছে গাভী জবাইয়ের অর্থ হলো আমাদের কতক লোক শাহাদাত বরণ করবে। আমার দরবারিতে ফাটল ধরার অর্থ হলো আমার ঘর বা বংশের কোনো ব্যক্তি নিহত হবে। অন্য রয়েতে শব্দ হলো আমার তরবারে ধারালো দিক ভাঙার অর্থ হলো যারা আমার বংশের লোক নয় তাদের কোনো ক্ষতি হবে না। এখানে ফলুল শব্দ ব্যবহার হয়েছে, এর অর্থ হলো তরবারির ধারালো দিকের কোনো জায়গায় ভেঙে যাওয়া বা তাতে ছিদ্র হয়ে যাওয়া বা তা ভেঙে যাওয়া, এটি কথার দিকে ইঙ্গিত যে দুর্ঘটনা ঘটবে। মজবুত বর্মের অর্থ হলো
বর্মের অর্থ হলো মদিনা, আর ভেড়ার অর্থ হলো শত্রুর সমর্থকদের আমি হত্যা করব। যাই হোক, মহানবী এই বিষয়ে পরামর্শ চান। ইবনে উতবা, ইবনে ইসহাক এবং ইবনে সাদ বর্ণনা করেন, মহানবী ইসলাম এই স্বপ্ন বৃহস্পতিবার রাতে দেখেছেন। প্রভাতে সাহাবীদের কাছে আসেন, আল্লাহ তাআলার প্রশংসা এবং গুণকীর্তন করেন, এরপর স্বপ্ন শোনান এবং বলেন, যদি চাও মদিনায় অবস্থান করো, আর নারী শিশুদের আমরা দুর্গে পৌঁছে দেব। যদি তারা বাইরে থাকে, অনেক মন্দ জায়গায় অবস্থান করবে, যদি আমাদের শহরে প্রবেশ করে, তাহলে আমরা গলিতে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, আর আমরা আমাদের পথগুলো সম্পর্কে তাদের চেয়ে বেশি পরিচিত, আর টেলার উপর থেকে তাদের উপর পাথর নিক্ষেপ করা হবে। আমরা মদিনাকে সকল দিক থেকে সংরক্ষিত করে রেখেছিল। মদিনা এক দুর্গের ন্যায় ছিল। মহানবী যেই মতামত ব্যক্ত করেছেন, অনেক জ্যেষ্ঠ মুহাজির এবং আনসারের মতামত এটাই ছিল। আব্দুল্লাহ বিন উবাইও একই মতামত ব্যক্ত করে। অবশ্য মুসলমানদের একটি জামাত, যাদের বেশিরভাগ ছিল যুবক, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, আর যাদের মাঝে ছিল শাহাদাতের অদম্য বাসনা, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার ছিল অদম্য প্রত্যয়, তারা বলে যে, হে আল্লাহ রসুল, আপনি আমাদেরকে নিয়ে মদিনার বাইরে চলুন। কে যেন এই কথা মনে না করে যে আমরা ভীরু। আব্দুল্লাহ বিন উবাই বলে, হে আল্লাহ রসুল, মদিনাতেই থেকে যুদ্ধ করুন, মদিনার বাইরে যাবেন না, খোদার কসম। আমরা যখনই মদিনার বাইরে গিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছি, পরাজিত হয়েছি। আর আমরা মদিনায় যখনই কোনো শত্রু এসে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমরা জয়যুক্ত হয়েছে। হামজা বিন আব্দুল মুত্তালিব, সাদ বিন ওবাদা এবং নোমান বিন মালিকও বলেন যে, হে আল্লাহ রসুল, আমাদের আশঙ্কা হলো যদি মদিনার বাইরে আমরা না যাই, শত্রু ভাববে যে আমরা ভয় পেয়ে গেছি, তাই আমরা বাইরে বের হইনি। তাই আমাদের বিরুদ্ধে তারা আরও দুঃসাহসী হয়ে উঠবে। বদরে আপনার সাথে 300 ব্যক্তি ছিল, আল্লাহ আপনাকে বিজয় দান করেছেন। আজকে আমাদের সংখ্যা অনেক বেশি। ইয়াস বিন আওস বিন আতিক বলেন, মানে আব্দুল আশালের আকাঙ্ক্ষা হলো জবাইকৃত গাভী আমরা হব। স্বপ্নে দেখেছিলেন যে গাভী জবাই করা হচ্ছে। তিনি বলেন, আমরা আশা করি আমরাই সেই গাভী। এছাড়া অন্যরা বলে, এটি 2 কল্যাণের একটি, হয়তো সাফল্য, না হয় শাহাদাত। খোদার কসম, আরব যেন আমাদের ঘরে প্রবেশের স্বপ্ন দেখতে না পারে। হযরত হামজা বলেন, সেই খোদার কসম যিনি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন, আমি আজকে খাবার খাবো না যতক্ষণ না মদিনার বাইরে গিয়ে আমার তরবারি দ্বারা তাদের বিরুদ্ধে যুদ্ধ না করব। তিনি জুমার দিন এবং শনিবারে রোজা রেখেছেন। শাহাদাতের সময় তিনি রোজদার ছিলেন। নোমান বিন মালিক বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে জান্নাত হতে বঞ্চিত করবে না। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি অবশ্যই জান্নাতে প্রবেশ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিভাবে? তিনি বলেন, আমি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আর অন্য রাওয়াতে আছে যে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর নিঃসন্দেহে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, আর আমি যুদ্ধের দিন পালাবো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সত্য বলেছ। তিনি সেই যুদ্ধে শাহাদত বরণ করেন। মালিক বিন সিনান, খুদরি এবং ইয়াস বিন আতিক আরও এক জামাত যুদ্ধের জন্য বের হওয়ার বিষয়ে অনুপ্রাণিত করেন। হযরত মির্জা বশির আহমদ সাহেবের বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন সিরাত খাতামান নবীনে, যে মহানবী মুসলমানদের সমবেত করে কুরাইশের হামলা সম্পর্কে পরামর্শ চান, যে মদিনায় অবস্থান করে যুদ্ধ করা উচিত না বাইরে গিয়ে যুদ্ধ করা উচিত। পরামর্শের পূর্বে মহানবী কুরাইশের হামলা এবং তাদের রক্তক্ষয়ী অভিসন্ধি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, আজ রাতে আমি স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্ন শুনান যার কথা এখনই উল্লেখ করা হলো। সাহাবীরা স্বপ্নের তাবির জিজ্ঞেস করলে তিনি বলেন, গাভী জবাই হওয়ার অর্থ হলো, আমি মনে করি আমার সাহাবীদের কতক শহীদ হবে, আর আমার দরবারের প্রান্ত ভাঙার অর্থ হলো আমার প্রিয়জনদের কেউ শাহাদাত বরণ করবে, বা হয়তো এই অভিযানে আমার কোনো ক্ষতি হতে পারে। বর্মে হাত ঠুকানোর অর্থ হলো এই আক্রমণের মোকাবেলার জন্য আমাদের মদিনায় অবস্থান করা বেশি যুক্তিযুক্ত। আর ভেড়ায় আরোহণ সংক্রান্ত স্বপ্নের যে অর্থ তিনি করেছেন তা হলো কুরাইশ সর্দার, অর্থাৎ তাদের পতাকাবাহী ইনশাল্লাহ মুসলমানদের হাতে মারা যাবে। এরপর তিনি সাহাবীদের কাছে পরামর্শ চান যে বর্তমান পরিস্থিতিতে কি করা উচিত। যেভাবে পূর্বে বলা হয়েছে, সাহাবীরা এই পরামর্শই দিয়েছেন। মহানবীর স্বপ্নে প্রভাবিত হয়ে বা পরিস্থিতি দেখে পরামর্শ দেন যে মদিনায় থেকেই
মোকাবেলা করা উচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মতামত পছন্দ করেন, কিন্তু বেশিরভাগ সাহাবী, বিশেষ করে যারা যুবক ছিলেন আর যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, শাহাদাতের সুযোগ পাওয়ার জন্য তারা ব্যাকুল ছিলেন। তারা নিবেদন করেন যে শহরের বাইরে গিয়ে খোলা ময়দানে শত্রুর মোকাবেলা করা উচিত। তারা এতটা জোর দেয় এবং এমনভাবে নিজেদের মতামত ব্যক্ত করে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উৎসাহ উদ্দীপনা দেখে তাদের কথা মেনে নেন এবং সিদ্ধান্ত দেন যে আমরা খোলা ময়দানে বেরিয়ে শত্রুর মোকাবেলা করব। জুমার নামাজের পর তিনি সার্বজনীনভাবে মুসলমানদের আহ্বান জানান যে আল্লাহর পথে জেহাদের জন্য উদ্দেশ্যে এই যুদ্ধে অংশগ্রহণ করে পুণ্যের ভাগী হন। এর বিস্তারিত বিবরণ ভবিষ্যতে দেয়া হবে। ফিলিস্তিনিদের জন্য দোয়া অব্যাহত রাখুন। যুদ্ধবিরতির অবসানে পুনরায় নির্বিচারে তাদের উপর বোমাবারি করা হবে। এরপর পুনরায় নিরীহ লোক শাহাদাত বরণ করবে। কত জুলুম করা হবে, কত অন্যায় অবিচার করা হবে, আল্লাহ ভালো জানেন। তাদের ভবিষ্যৎ সম্পর্কে পরাশক্তিগুলোর অভিসন্ধি অত্যন্ত ভয়াবহ। তাদের জন্য অনেক দোয়ার প্রয়োজন। খোদা কৃপা করুন, দয়া করুন। मुस्तकबिल के बारे में बड़ी ताकतों के इरादे जो हैं बड़े ख़तरनाक हैं, इसलिए बहुत दुआओं की ज़रूरत है इनके लिए। अल्लाह ताला रहम फरमाए। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.